সুপ্রিয় দর্শক, শিক্ষার্থী এবং যারা দেখছেন প্রত্যেককে আমার শেখানো টিউটোরিয়াল ক্লাসে অভিনন্দন, স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ক্লাস 9-এর ত্রিকোণমিতিক নিয়ে আলোচনা করব। তো এই ত্রিকোণমিতিক অনুপাত, এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করি। 9.1 অনুসার নিয়ে আলোচনা। এছাড়া 9.2 আছে বিভিন্ন কোণ, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এ ধরনের নির্দিষ্ট কোণ নিয়ে আলোচনা আছে 9.2-এ। 10ম অধ্যায়ে আছে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক। আমরা 9.1 নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করব যে এখানে আমরা 3টা পার্টে এটাকে আলোচনা করব। প্রথমত ধারণা দিব, ধারণাটা কি, ত্রিকোণমিতি কি কাজে ব্যবহৃত হয় সেটা সম্বন্ধে ধারণা করব। দ্বিতীয়ত হলো আমরা এখানে ত্রিকোণমিতিক সূত্রগুলা দেখব, সূত্রগুলোকে আমরা জানার চেষ্টা করব। তৃতীয়ত ধাপ হলো আমরা যে সূত্রগুলোকে প্রয়োগ করে সূত্র প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান দিকে যাব। তো আমরা এই ভিডিওতে বীজগাণিতিক ত্রিকোণমিতিক ধারণা নিয়ে আলোচনা করবো, সূত্রগুলো নিয়ে আলোচনা করব, সূত্র কিভাবে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখেন ত্রিকোণমিতিক অনুপাত, প্রথমত অনুপাতটা কি? প্রথমত অনুপাতটা হলো এ কে বি দিয়ে ভাগ করলাম, বা এ বাই বি। এটা হলো আমাদের এই যে ভাগ করতেছি, ভাগটা হলো আমাদের অনুপাত। এখন আমরা এই ভাগের মধ্যে যদি চলে যাই, যে বাহুর মধ্যে আমরা প্রতিনিয়ত মানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ত্রিভুজের ব্যবহার দেখি। তো আমরা এই ত্রিভুজের ব্যবহারের মধ্যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, যেমন এই ধরনের ত্রিভুজ আছে, অনেক ধরনের আমরা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, অনেক ধরনের ত্রিভুজ নিয়ে আমরা বলতে পারি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে আমরা এখানে যেহেতু ত্রিভুজ অনুপাত নিয়ে আলোচনা করবো, আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে থাকবো। তো যেহেতু সমকোণী ত্রিভুজ আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি, তারপর এটা সম্বন্ধে বলতেছি। সমকোণী ত্রিভুজের যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে। যে 3টা বাহু আছে, এই 3টা বাহু হলো এটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রি অর্থ হলো 3। গুণ 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 হলো ধার, এরপরে মেট্রন, এটা হলো পরিমাপ। অর্থাৎ 3 কোণের পরিমাপটাই হলো আমাদের ত্রিকোণমিতি। এখন 3 কোণটা কি? 3 হলো 3টা বাহু। এই যে 3টা কোণ আছে, দেখো আমরা 3 ধার নিয়ে আলোচনা করবো। প্রথমত এই যে ধারটা কি? ধারটা হলো এই যে একটা বাহু, এই বাহু, এই বাহুর বাহুটা গুলাকে বলা হয় ধার। চতুর্ভুজের ক্ষেত্রে 4টা ধার হবে, ত্রিভুজের ক্ষেত্রে 3টা ধার হইতেছে। আর এই 3টা ধার আর এখানে পরিমাপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো মূলত। তো আমরা ধরে নিলাম, প্রথমত আমরা এই যে এখানে যদি এভাবে ধরে নিই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যে সমকোণী ত্রিভুজ হয় এটা সমকোণের চিহ্ন, এই ধরনের সমকোণের চিহ্ন থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হবে। সমকোণের চিহ্ন এইরকম। তাহলে সমকোণের বিপরীত বাহু, যে বাহুটা, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে যে বৃহত্তম বাহুটা, সেই বাহুটা হলো আমাদের অতিভুজ। অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এখন আমরা যদি এটাকে যদি এই বাহুটা আমরা একটু নামকরণ করে দিই, ধরে নিলাম আমাদের এটা সি, এটা ধরে নিলাম এটা ও, এটা এম। তাহলে আমরা এখন এ ত্রিভুজের মধ্যে বা এ বি সিও দেওয়া যায়, আমরা এভাবে দিলাম। তাহলে এই যে মাঝখানে যেখানে যে ভি ও এম, যে কোণটা, এই কোণটা হলে আমাদের সমকোণ। সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। যে বিপরীত বোঝানোর জন্য আমরা এদিকে বিপরীতটা দেখাচ্ছি, যে বিপরীত বাহুটা, কোণের বিপরীত বাহুটা অতিভুজ বলা হয়। এরপরে আসবে, ধরে নিলাম আমরা এই কোণটাকে ধরে নিবে একটা নির্দিষ্ট করে দিবে, এই কোণটাকে থিটা কোণ। এটা গ্রিক বর্ণমালা থিটা। থিটা কোণের বিপরীত বাহুটাকে, যেহেতু বিপরীত বাহু বলতেছি, তাহলে আমরা এটাকে বিপরীত বাহু বলবো। তাহলে এই বিপরীত বাহুটাকে আমরা লিখি যে বিপরীত বাহু। কার বাহু? নির্দিষ্ট একটা কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু।
অপোজিট যে সাইডটা আছে অপোজিট সাইডটা বিপরীত বাহু, আর বাকি যেটা বাহুটা থাকবে তিনটা বাহুর মধ্যে একটা অতিভুজ, একটা বিপরীত বাহু, আর একটা হলো সন্নিহিত বাহু। বাহু, তাহলে আমাদের তিনটা বাহু গেল। এই তিনটা বাহু হয়ে গেল আমাদের তিনটা ধার। তাহলে তিনটা কোণ নিয়ে আমাদের এই আলোচনাটা এই পর্যায়ে আছে। আর যে বাকি যে কোণটা আছে এই কোণটা বিপরীত বাহুটা হবে আমাদের সন্নিহিত বাহু। তাও আমি বলি, যদি আমাদের কোণটা যদি এদিকে নির্দিষ্ট থাকতো, নির্দিষ্ট উল্লেখ করা থাকে, তাহলে আমাদের বিপরীত বাহু কিন্তু এটা হবে না, বিপরীত বাহু হবে এটা। তো শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা শিক্ষার্থী তোমাদের সুবিধার জন্য আমরা যেটা করি সেটা হলো বিপরীত বাহুকে আমরা লম্ব ধরি, বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরি, যেটা আমরা বলি লম্ব। হ্যাঁ, লম্ব। আর এই বাহুটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ভূমি। ভূমি। এখন লক্ষ্য করো, যেহেতু আমরা বিপরীত বাহুটাকে লম্ব করবো, ইয়াটা সমীকরণ করবো, আমরা এটাকে মুছি শুধুমাত্র ওই বাহুগুলাই রেখে, এটাকে বলবো আমরা ভূমি। এটা হলো আমাদের লম্ব। আমরা সুবিধার্থে বইতে আছে আমাদের বিপরীত বাহু সন্নিহিত বাহু, লম্ব এবং সন্নিহিত বাহু দেওয়া আছে। আমরা বলবো যেটা বিপরীত বাহুকে লম্ব। তাহলে এই লম্ব যে বাহুটা আছে সেটা হলো আমাদের ওফি। এখানে আমরা ওফিকে এভাবে আমরা যে ফি দেখে আমরা ফি আমরা ধরতে পারতাম, ফি ধরে ভালো। এখানে আছে ওফি, বাহু লম্ব। তারপর আমরা এটাকে এই যে ওএম বাহু, ওএম বাহুটাকে আমরা ধরবো কি ভূমি, আর পঁচিশটা আমাদের কি ফিএম। এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই তিনটা বাহুকে পরস্পর অনুপাতে ভাগ করি, তাহলে আমাদের সম্পর্ক দাঁড়াবে 6টা। 3টা থেকে 6টা সম্পর্ক হবে। এই যে লম্ব এবং অতিভুজ ভাগ করলে সেটা একটা সম্পর্ক আসতেছে, সেটা হলো সাইন। এটা বিশেষ কিছু চিহ্ন আছে, সাইন, SINE। তবে আমরা সংক্ষেপে 3টা বর্ণ ব্যবহার করব, শেষটার জন্য 5টা বর্ণ ব্যবহার করব। সাইন, সাইন, SIN, সাইন থিটা। যেহেতু কোণটা আমরা উল্লেখ করছি থিটা কোণ, সাইন থিটা সমান আমরা এখানে বলবো যেখানে দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, বা ওফি বাই ফিএম। এখন এই সাইন সমান, এই যে সাইনটা হলো, সাইনটা আমরা লিখবো, এরপরে কস লিখবো। কস হলো আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমিটা হলো কি, ভূমিটা হলো ওএম, অতিভুজটা হলো ফিএম। তো আর এরপরে হলো ট্যান। ট্যান হলো, ট্যান থিটা লাগবে, এখানে থিটা লিখতে হবে, উল্লেখ করতে হবে। এখানে যদি কোণের পরিমাপ করতেছি আমরা, তাহলে আমাদের ট্যান হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হলো আমাদের ফিএম ওফি ধরছি, বা ফি ওফি। তারপরে আমাদের ভূমি হলো ওএম, লেখা হলো। এখন এই 3টা সম্পর্ক আছে, আরো 3টা সম্পর্ক আছে, সেই 3টা সম্পর্ক তোমরা নিজেরাই বের করতে পারবে। সেটা হলো কি যে ট্যানের বিপরীত, ট্যানের বিপরীত হলো কট, কট থিটা। কট থিটার সমান হলো আমাদের ঠিক এটা বিপরীতটাই, ভূমি বাই লম্ব। লম্ব সমান আমাদের হবে ওএম বাই ওফি। এরপরে কসের বিপরীত হলো সেক, সেক থিটা আমাদের অতিভুজ বাই ভূমি, ভূমি। অতিভুজটা হলো আমাদের ফিএম, তাহলে ফিএম বাই ওএম। এরপরে সর্বশেষ যেটা সেটা হলো কোসেক, সাইনের বিপরীত কোসেক।
এগুলোর নামকরণ করা হয়েছে, অনুপাত অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে সেটা হলো আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজটা হলো ফিয়াম, লম্বটা হলো ওফি হলো। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা মনে রাখার জন্য আমরা এভাবে একটা দাগ দিয়ে রাখি, বিপরীত পরস্পর বিপরীত, এগুলো একটা একটা বিপরীত। কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, ঠিক আছে। সাইনের বিপরীত কোসেক। এখন আমরা যে বললাম তাহলে সাইনের বিপরীত বললাম, তাহলে সাইনের বিপরীত হলো বিপরীত, যেহেতু বলতেছি ইনভার্স বিপরীত, তাহলে আমরা কোসেকের নিচে সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকের বিপরীত কোসেকের নিচে আমরা মনে এক ধরবো, এক আছে। তাহলে বিপরীত যখন করবো তাহলে আমরা সাইন সমান লিখবো, কোসেক, সেটা আমরা একটু পরে লিখে দেখাচ্ছি। তার আগে আমরা এখানে সম্পর্কগুলো মনে রাখার জন্য প্রথম 3টা মনে রাখি, পরে 3টা পারা যাবে। 3টা মনে রাখার জন্য আমরা যেটা করি, লতি, সংক্ষেপে লতি, ভূতি, লঘু। এভাবে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা এভাবে বুঝাই। আমরা আগে বলছি লম্ব বলতে কোনো কিছু নাই, বিপরীত বাহু, নির্দিষ্ট কোণের বিপরীত বাহু, এই বিপরীত বাহু হলো লম্ব, আর বাকিটা সন্নিহিত বাহু, এখানে বলবো ভূমি। তো আমরা সেখানে সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য আমরা যেটা বলি, সাইন সমান হলো লতি, লতি কি লতে লম্ব, আর অতি যেহেতু অরচনা আসতেছে লতি, তাহলে লম্ব বাই অতিভুজ। ভূতি ভূমি বাই অতিভুজ, ভূতি ভূমি বাই অতিভুজ। নিচে ভাগ, যেহেতু ভাগ হচ্ছে এটা রেশিও হচ্ছে, অনুপাত হচ্ছে। তারপরে এখানে ট্যান, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা। এটা এটা জাস্ট কৌশল, এটা এখানে থাকতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এটা যদি মনে রাখি লতি ভূতি লঘু, তাহলে আমাদের সুবিধা হলো সাইন কস ট্যান শিখতে পারবো। আর সাইন কস ট্যানের সূত্র যদি আমরা যদি শিখতে পারি, তাহলে আরো বাকি যেটা আছে সেটা আমরা কিন্তু জানতে পারবো। তো আশা করি এই পর্যায়ে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব যে বাদ বাকি সূত্রগুলো আছে, সূত্রগুলো আমরা আলোচনা করবো, এগুলো মুছে ফেলতেছি। তাহলে সাইনের বিপরীত আমরা পেলাম কোসেক, কসের বিপরীত সেক, এর বিপরীত কট, এগুলো আমরা আর সূত্র নিয়ে আলোচনা করবো। আমাদের এই পর্যায়ে এই চিত্রটা শেষ, আমাদের এবার সূত্রের দিকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের প্রথমত সাইন, সাইন থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা আমরা এখানে লিখলাম। এটাকে এইভাবে লেখা যায়, কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স থিটা। কারণ কি, কারণ হলো এ ইনভার্স 1 সমান 1/a, বা 1/a সমান আমরা পাইতেছি কি, 1/a সমান পাইতেছি আমরা a ইনভার্স 1। তো তদ্ভাবে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটাকে কোসেক ইনভার্স থিটা বলা যায়। তদ্ভাবে আমরা বলতে পারি এখানে, এটা আমাদের যখন এটা মুছে ফেলি, তারপরে কস থিটা, cos থিটা সমান 1/sec থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, তাহলে sec ইনভার্স 1 থিটা। cot থিটা, tan থিটা রে, tan থিটা ইকুয়াল 1/cot থিটা, তার মানে cot ইনভার্স থিটা। এরপরে cot থিটা ইকুয়াল 1/tan থিটা, তাহলে tan থিটা আমরা লিখলাম tan ইনভার্স 1 থিটা। এরপরে আছে sec থিটা, sec থিটা সমান, secটা হলো ট্যানের বিপরীত হলো cot, বিপরীত বোঝানোর জন্য আমি এবার দেখালাম সংক্ষেপে। এখন cos এর বিপরীত হলো sec, তাহলে আমরা বিপরীতটা দেখাচ্ছি, cos এর বিপরীত sec, তাহলে 1/cos থিটা সমান cos ইনভার্স থিটা। এরপরে আমাদের আসবে সর্বশেষ যেটা সাইন, সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক,
কোসেক থিটা 1/sin থিটা, তাহলে সাইন ইনভার্স 1 লিখতে পারি আমরা। তো শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমরা প্রথম তিনটা যদি জানি, পরবর্তী তিনটা জানবো। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তদ্রুপভাবে কোসেক থিটা সমান 1/sin থিটা, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক সমান 1/sin থিটা। এরপরে যে কস থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, আর tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। এগুলো পারস্পরিক বিপরীত। তাহলে আমরা এগুলো জানলাম। আমাদের tan এর জন্য আলাদা একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা এখন জানবো। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো তোমরা আগে দেখছো, আমরা এখানে লিখলাম tan থিটা বিপরীত, tan হলো 1/cot, যেহেতু বিপরীত হইতেছে তাহলে tan বিপরীত cot আমরা লিখলাম। tan সমান যদি sin বাই cos হয়ে থাকে তাহলে cot সমান কি হবে? cos বাই sin, cos থিটা বাই sin থিটা। তো আশা করি বুঝতে পারছো। এখানে আমরা এটা আলাদা একটা পার্ট দেখালাম, শনাক্ত করে রাখলাম। তো আমাদের প্রথম পার্ট গেল আমাদের, আমরা ত্রিকোণমিতিক ধারণা দিতে চেষ্টা করছি। ত্রিকোণমিতিক ধারণার পরে আমাদের এখানে আমরা ত্রিকোণমিতিটা, এখানে যে সূত্রগুলো প্রয়োগ আছে, প্রথমত আমরা বাহুগুলা দেখালাম। বাহুগুলা থেকে সাইন কস ট্যান এগুলো আসবে, পরস্পর এগুলো ছয়টা আসবে, ছয়টা অনুপাত আসবে। এরপরে আমরা আবার নতুন করে এগুলা পাবো সূত্র। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এভাবে কস থিটা সমান 1/sec থিটা, ট্যান থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান 1/cos থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা, ট্যান থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এখন আমাদের এই পর্যায়ে আমরা এখন আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলো কি? সেই সূত্র হলো আমাদের প্রথমত হলো সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে আমাদের আসবে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপরে আমাদের হলো কোসেক, কোসেক স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন এই তিনটা সূত্রকে আমরা ব্যবহার করে আমরা মান নির্ণয়ের জন্য আরো কিছু অনুশীলন এখান থেকে বের করব। যেমন এই যে সাইন থিটা আছে, সাইন থিটা থেকে আমরা কি পাবো? সাইন সাইন থিটাকে আমরা যদি ব্যবহার করি, যেমন আমরা এখানে দেখি, প্রথমত আমরা এখানে সাইন স্কয়ারকে আলাদা করে রাখি, তাহলে ওয়ানটা তো আছে এখানে লিখলাম। আমাদের যেখানে কস স্কয়ার ছিল, এটাকে আমাদের চিহ্নটা হলো প্লাসের। তো তোমরা জানো পক্ষান্তর যখন করতে হয়, পক্ষান্তরের সময় চিহ্নটা বদল করে দিতে হয়। প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে এক পক্ষতে বাম পক্ষতে আমরা ডান পক্ষে নিতেছি, তাহলে চিহ্নটা বদলে হয়ে যাবে, সেখানে সাইনটা কস হয়ে যাবে। তাহলে কস স্কয়ার, অর্থাৎ আমাদের সাইন স্কয়ার থিটা ঠিকই রয়ে গেল, আর কস স্কয়ারটা পক্ষান্তর হয়ে গেছে, ওয়ানের পরে পক্ষান্তরে মাইনাস বসছে, কস স্কয়ারটা পরে গেল। তাহলে আমরা এখান থেকে পেলাম আরেকটা সূত্র, এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি, এগুলো মান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। তদ্রুপভাবে আমরা যদি কস স্কয়ারের মানটা এই একই সূত্র থেকে পাই, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কিভাবে? সাইন স্কয়ারটাকে আমরা পক্ষান্তর করবো, তাহলে ওয়ানের পরে যেটা কোনো চিহ্ন নাই, তার না মানে এটা না থাকলো, আমরা ধরবো এটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে গেল, ওয়ানের পরে চলে গেল, বাকিগুলো ঠিকই আছে। কস স্কয়ার থিটা ইকুয়াল যাবে ইকুয়াল, ওয়ান যাবে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন আমরা এই দুটা অনুসন্ধানটাকে আবার ব্যবহার করবো, এই দুটাকে ব্যবহার করবো। যেমন নাকি আমাদের এখানে যদি আমরা যদি এই ট্যান স্কয়ারটাকে ঠিক রাখি, আমরা দেখাই আগে ট্যান স্কয়ার, ট্যান স্কয়ার থিটা এই পাশে যদি ঠিক থাকে, তাহলে এখান থেকে ওয়ানটাকে আমরা পক্ষান্তর করতে পারবো ডান থেকে বামে। আমরা একটু করছি বাম থেকে ডানে, এখন ডান থেকে বামে আমরা নিয়ে আসলো, সেম জিনিস, এটা কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আছে, তাহলে ওয়ানটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। মাইনাস হইলে কি হবে? যে সেক স্কয়ার
মাইনাস 1 সমান টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কোয়ার থিটা, আমরা বলতে পারি টেন স্কোয়ার থিটার সমান কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস 1। দ্রুপভাবে আমরা এখানে এটাকে লিখবো কি কোসেক স্কোয়ার থিটা, যেটা আছে সেটাকে এখানে থাকুক, আমরা ওয়ানটাকে পক্ষান্তর করে তাহলে মাইনাস হয়ে যাবে, ওয়ানটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার থিটা পাচ্ছি আমরা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো দেখেন আমরা লিখি এখানে কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, পক্ষান্তর করতে হবে, এটাকে যেভাবে আমরা পক্ষান্তর করছি, অর্থাৎ পক্ষান্তর করলে আমরা যেভাবে পাবো যে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ারটা আমাদের ডানে রয়ে গেল, ওয়ানটাকে যদি পক্ষান্তর করলে বামে চলে আসবে, বামে চলে আসলে কোসেক স্কোয়ারটা মাইনাস 1 হবে। কোসেক মাইনাস 1 যদি হয় এটা লিখলাম আমরা ডানে, তার মানে কি এটা সমান কট স্কোয়ার, এখানে শুধুমাত্র কট স্কোয়ার থাকবে, ডানে যেটা রয়ে গেলো সেটা আমরা বামে লিখবো, ডানে বামেরটা ডানে, ডানেরটা ডানে লিখলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ এটাকে ডান থেকে বামে নিয়ে আসলাম, আর এখানে ওয়ানটা পক্ষান্তর যেহেতু মাইনাস হচ্ছে সেটাকে আমরা এপাশে নিয়ে আসলাম। তো আমরা সৌন্দর্যের জন্য যেটা করতে পারি সেটা হলো এই দুটা সূত্রকে আবারও এখানে পরস্পর নিচে লিখে দিতে পারি। কিভাবে? সেক স্কোয়ার, সূত্র শেখার সুবিধার্থে আমরা এটাকে আবার দেখাচ্ছি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা মানে মূলত সূত্রটা হলো এখানে, কিন্তু আমরা এখানে আবার লিখলাম, রিপিট লিখলাম কিছু না, রিপিট লিখলাম মনে রাখার সুবিধার্থে। আচ্ছা আমরা এটা একটা পার্ট করে দিলাম, তাহলে আমাদের মনে হয় এটা শিখতে সুবিধা হবে। আর এটা আলাদা একটা পার্থক্য, মূলত শিখতে হবে আমাদেরকে এটা শিখতে হবে মূলত। এখান থেকে আমরা এগুলা পাচ্ছি, এগুলা তো লব্ধর মতো, এগুলাকে আমরা পাচ্ছি, তাহলে আমরা এখানে এটাকে শিখবো আলাদাভাবে। এখান থেকে আমরা আবার এই যে দুটো আছে, এই দুটো থেকে আমরা আরো দুটো পাবো, সেটা কি দেখি, সেক স্কোয়ার থিটা, ওয়ানটাকে পক্ষান্তর না করে ওয়ানটাকে ডানে থাকুক, আমাদের মাইনাস করে নিয়ে আসবো আমরা, প্লাস যেহেতু আছে এখানে টেন স্কোয়ারটা মাইনাস করে নিয়ে আসি, মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 পাচ্ছি, তাহলে ডানে 1 রয়ে গেল, টেন স্কোয়ার পক্ষান্তর গেছে। তদ্রুপভাবে কোসেক স্কোয়ার থিটা পক্ষান্তর করবো কটকে, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল, তাও আমাদের ডানে এখানে 1 রয়ে গেল, 1 আসলো। আমরা সুবিধার্থে এখানে সাইন স্কোয়ারটাকে একসাথে নিয়ে আসি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ তিনটা 1কে আমরা একসাথে নিয়ে আসলাম মনে রাখার সুবিধার্থে। প্রথমটা ঠিকই আছে, প্রথমটা তো আছে আমাদের, আর বাকি দুটো আমরা এখান থেকে পেয়েছি। প্রথমটা আমাদের যেটা সেটা তো এখানে ঠিকই আছে, এটা ঠিকই আছে, এটা কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তনীয় আমাদের, সেটাকে আমরা ঠিকই রাখলাম। কিন্তু এই দুটাকে আমরা চেঞ্জ করছি, প্রথমে এটা থেকে এটা আসছে, এরপরে এখান থেকে আমাদের পরবর্তী ধাপে চলে আসছে এটা। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা সবাই। তো আমাদের এই পর্যায়ে আমরা এখানে শেষ করব আমাদের ত্রিকোণমিতিক সূত্রাবলী, অনুপাতের সূত্রাবলী, যেখানে সূত্রাবলীগুলা এবং অনুশীলনটা তৈরি করছি আমরা সূত্র থেকে, এগুলো আমাদের কাজে লাগবে। আগে যেগুলো বলা হয়েছে সেগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এগুলা যদি কাজগুলো ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই যে গাণিতিক সমস্যাগুলোর দিকে আমরা যাব পরবর্তী ধাপে ভিডিওতে, সেখানে আমরা আলোচনা করতে পারবো। তো আমরা ত্রিকোণমিতিক যে ধারণাটা সেটা বলছি। আমাদের ত্রিকোণমিতি আসলে মূলত ব্যবহৃত হয় কেন আসলো, এটা আসলে অনেক সময় গাছের উচ্চতা আছে, গাছের উচ্চতা থাকলে গাছটাতে উঠাও সম্ভব না, তো গাছের ছায়া যদি মাপা হয় ছায়া থেকে আমরা বের করে গাছের উচ্চতা বের করতে পারি, অর্থাৎ কৌণিক পরিমাপ করতে হবে, কৌণিক পরিমাপ করে আমরা গাছের উচ্চতা বের করতে পারি। এটা সাধারণত প্রাচীন ব্যাবিলনে অথবা মিশরীয় সভ্যতায় এগুলা আগে ব্যবহার হয়েছে, সেখান থেকে আসলে ত্রিকোণমিতি ব্যাপক বিস্তৃতি লাভ করছে। এখন বর্তমানে বিভিন্ন যে ইন্টারমিডিয়েটে ক্যালকুলাসও ব্যবহৃত হয়, ত্রিকোণমিতির ব্যবহার আছে। আমি যতটুকু জানি যে জ্যোতির্বিজ্ঞানের জন্য ব্যবহৃত হয়, যারা গবেষণা কাজ করে সেখানে ব্যবহৃত হয়। এছাড়াও যে নেভিগেশন বা নৌবাহিনী সম্পর্কিত কাজের জন্য ব্যবহৃত হয়। আসলে মানে এটা বিস্তৃত একটা আবিষ্কার, অনেক ব্যাপার আছে।
তো আমরা সেদিকে যাব না। আশা করি যারা যারা ক্লাসটা দেখলেন আপনাদের ভালো লাগছে। আর ঠিক সবচেয়ে ভালো হয়তো আমি যে সাইন কস ট্যান এগুলা আসছে এগুলার প্রমাণ আছে। প্রমাণগুলা কিভাবে সেটা এই সূত্রগুলারও প্রমাণ আছে। প্রত্যেকটা আলাদা আলাদা সূত্রে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু যে 1 হলো বা এই যে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার কোসেক স্কয়ার প্লাস এগুলা তো আসছে ওখান থেকে। কিন্তু এগুলা যে আছে এগুলা কিভাবে হয়েছে এগুলা কিন্তু প্রত্যেকটা সূত্র কিন্তু প্রমাণ আছে। তো এই প্রমাণগুলা কিন্তু আমরা আহ, এখন আলোচনা করতে চাচ্ছি না, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে আপনাদের যদি কখনো দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কখনো সময় যদি করি তাহলে আমরা এগুলা নিয়ে আলোচনা করতে পারবো। ব্যাপক আলোচনা আছে, অনেকগুলা সূত্র আছে আমরা দেখছি। তো এটা ত্রিকোণমিতির 175 174 পৃষ্ঠা, যারা নবম শ্রেণীতে আছে তো নবম শ্রেণীতে তোমরা জানো নবম অধ্যায় 174 পৃষ্ঠায় আছে। সুবাতে এসে পাওয়া যাবে। কোনো সূত্র যদি প্রমাণের জন্য দরকার হয় অবশ্যই কমেন্টস করতে হবে। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।